হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে চলে আসলাম। তো প্রথমেই টলিউডের খবর দেবো, যেটা এখন খুব চর্চিত। যেমন সিনেমাটা হচ্ছে খাদান, 5 নম্বর স্বপ্নময় লেন, তারপরে চালচিত্র এবং সন্তান সিনেমাটা কেমন কি ফার্স্ট ডে বুকিং বা কেমন কি শোজ পেলো, কেমন কি পারফর্ম করলো। আমরা তো বক্স অফিস কালেকশনের এতই জানতে পারি না, এক সপ্তাহ পর জানা যায়। সেটা জানলে অবশ্যই বলবো, বা প্রোডাকশন হাউসের তরফ থেকে যদি ফিগার রিলিজ করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা বলবো সেটা হচ্ছে তারা কটা শো হাউসফুল গেল বা অলমোস্ট ফুল গেল। তো প্রথমেই খাদান নিয়ে আলোচনা করি। খাদানের কিন্তু ব্যাপকভাবে শো পেয়েছে, খাদান কিন্তু ব্যাপক হাউসফুল পেয়েছে। প্রোডাকশন হাউস যেটা জানাচ্ছে বা দেব নিজে জানাচ্ছে 100+ শো কিন্তু হাউসফুল ছিল। কিন্তু যেটা আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে 91টা শো কিন্তু অলমোস্ট ফুল ছিল, যেটা হিউজ হিউজ। প্রথম দিনে 91টা শো অলমোস্ট হাউসফুল, মানে ব্যাপক। কিন্তু 10টা শো হাউসফুল, ঠিক আছে। এরপরে বাকি 3টে সিনেমা দেখুন শো অত পেয়ে যায়নি, সেই জন্য বাকি 3টে সিনেমা সেরকম পারফর্মও করেনি। সন্তানের কথা যদি বলি, 11টা শো অলমোস্ট ফুল এবং একটা শো হাউসফুল। চালচিত্রর একটা শো অলমোস্ট ফুল। 5 নম্বর স্বপ্নময় লেন, 5টে শো অলমোস্ট হাউসফুল। কার কথা, খাদানের সামনে কেউ টিকতে পারেনি। বক্স অফিস কালেকশন কেমন হয় সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার বরুণ ধবন কালিস আটলিস সিনেমা বেবি জন, তার রান টাইম জানা গেছে, যেটা আগামী 25শে ডিসেম্বর রিলিজ হতে চলেছে। সেটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 41 মিনিট হতে চলেছে। এবার দেখুন, কার্তিক আরিয়ান কিন্তু পরপর সিকুয়েল করছেন। তারই একটা সিকুয়েল সিনেমার খবর পাওয়া গেছে, যেটা খুব বিখ্যাত সিনেমা। কিছুদিন আগে কিন্তু এই সিনেমাটা রিলিজ করেছিল, আমি রিভিউ করেছি, কেমন হয়েছে এই চ্যানেলে পেয়ে যাবেন। নানির সারিপোদা সানিবারন সিনেমাটা, সেই সিনেমাটাই কিন্তু রিমেক হতে চলেছে। নানির ক্যারেক্টারটা করতে চলেছেন কার্তিক আরিয়ান, এবং সম্ভবত এই সিনেমার টাইটেল হতে পারে স্যাটারডে স্টার। দেখা যাক সিনেমাটা কেমন হয়। পরবর্তী আপডেটে আসি অজয় দেবগানকে নিয়ে। অজয় দেবগানের দে দে পেয়ার দে 2 যে সিনেমাটা, সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কবে রিলিজ করবে। 14ই নভেম্বর 2025 কিন্তু এই সিনেমাটা রিলিজ করবে। এই সিনেমাটায় কিন্তু আমরা মাধবনকে দেখতে পারবো, এটাই খবর আছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। বেশ ইন্টারেস্টিং লাগছে কাস্টিংটা। একটা সিনেমা রিলিজ ডেট জানা গেছে, সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। ফারহান আখতারের 120 বাহাদুর সিনেমাটা, যেটার পোস্টারটা কিন্তু বেশ প্রমিসিং ছিল, বেশ ভালো ছিল। 21শে নভেম্বর 2025 কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। প্রিয়দর্শনের বই ভূত বাংলো, যেটা অক্ষয় কুমার রয়েছেন, 14 বছর পর তারা রিউনাইটেড হয়েছেন, সেটা আমরা সবাই জানি। সবাই ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, এবং এই সিনেমাটা নিয়ে আপডেট আছে। তাব্বু কিন্তু এই সিনেমাটায় কিন্তু কাস্টিংয়ে যোগ হয়েছেন, এবং ভূমিকা গাব্বি তো থাকবেই, রাজপাল যাদবও থাকবে, আমরা সবাই জানি। তো বেশ ইন্টারেস্টিং কাস্টিং, দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো কিছুদিন আগে আমি আপডেট দিয়েছিলাম ইন্ডিয়ান 2 ডিজাস্টারের পর ইন্ডিয়ান 3 কিন্তু মেকার্সরা আর সিনেমা হলে আনতে চাইছে না, বা তারা ডিস্ট্রিবিউটরও পাচ্ছে না, তারা ওটিটিতে আসবে। কিন্তু শঙ্কর রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান 3 কিন্তু সিনেমা হলে রিলিজ করবে। সে ইন্ডিয়ান 2 এর এই যে ডিজাস্টার, সেখান থেকে শিক্ষা নিয়ে ইন্ডিয়ান 3 এবং গেম চেঞ্জার রামচরণের সঙ্গে যেটা করছেন সেটা কিন্তু ভালোভাবে তৈরি করার চেষ্টা করছেন। তো সেই কারণেই তিনি বলেছেন যে এটা সিনেমা হলে রিলিজ করবে। দেখা যাক শেষ অবধি কী হয়। এবার প্রবাসের স্পিরিটকে নিয়ে আপডেট দেখুন। স্পিরিটকে নিয়ে কিন্তু আপডেট বেশ ইন্টারেস্টিং। সন্দীপ রেড্ডি বাংলা এই সিনেমাটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি করতে চাইছেন, প্রি প্রোডাকশনের কাজ চলছে, এবং শোনা যাচ্ছে প্রবাসের যে লুকটা এখানে থাকবে, সেই লুকটা কিন্তু এর আগে প্রবাসকে কেউ কখনো দেখেনি। এরকম লুক, এরকম ফেস কিন্তু কখনো ইন্ডিয়ান সিনেমাতে কেউ দেখেনি। এটা ইন্টারেস্টিং কিছু একটা দিতে চলে। দেখুন, সন্দীপ রেড্ডি বাংলা অ্যানিমাল দেখে কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি কী লেভেলের ডাইরেক্টর, কীরকম তিনি কাজ করতে পারেন। তো তার কাছ থেকে একটা অন্যরকম এক্সপেকটেশন সবাই আশা করবে, এবং অবাক করা কিছু ব্যাপার হয়তো ঘটতে চলেছে। দেখা যাক স্পিরিট নিয়ে পরবর্তীকালে কি আপডেট আছে, পেলে এই চ্যানেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঋত্বিক রোশন, রাজেশ রোশন, রাকেশ রোশন, এই তিনজনকে নিয়ে রোশানস যে একটা ডকুমেন্টারি আসতে চলেছে, নেটফ্লিক্সে যেটা রিলিজ হবে আগামী 17ই জানুয়ারি 2025। আমি কিন্তু বেশ কিছুদিন আগে সিদ্ধার্থ আনন্দ অক্ষয় কুমারের সঙ্গে একটা কাজ করতে চলেছে, সেটার আপডেট দিয়েছি। সেই নিয়ে কিছু আপডেট এসছে, সেটাই আপনার সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু আবার অক্ষয় কুমারকে কপের চরিত্র দেখা যাবে, এবং রাউডি টাইপের কপ হবে, এবং সোশ্যাল ইস্যুও একটা থাকবে, মেসেজও থাকবে। তো দেখা যাক 2025 হয়তো শুটিংটা শুরু হবে, 2026 দিকে এই সিনেমাটা রিলিজ হতে পারে। এবার বিশাল ভারদ্বাজ শাহিদ কাপুরের যে অর্জুন ওস্তরাকে নিয়ে যে সিনেমাটা হতে চলেছে, সেই নিয়ে আপডেট, সেই নিয়ে কিন্তু ইন্টারেস্টিং কাস্টের আপডেট এসছে, সেটা হিউজ। দেখুন, এই সিনেমায় তৃপ্তি দিন্ডি এবং শাহিদ কাপুর তো থাকবেনই, এর সঙ্গে অ্যাড হচ্ছে নানা পাটেকার, রণদীপ হুডা। ভাবতে পারছেন, মানে বিশাল ভারদ্বাজের মতো ডাইরেক্টর সঙ্গে কাজ করবেন রণদীপ হুডা এবং নানা পাটেকার। কিছু একটা হাইফাই এটা হতে চলেছে, এটা নিয়ে নিঃসন্দেহে আমি ব্যাপক কিছু একটা হতে চলেছে। দেখা যাক
কি আপডেট আছে এই নিয়ে পরবর্তীকালে। শাহিদ কাপুরের দেবা যে সিনেমাটা, সেই সিনেমাটার টিজার কিন্তু আগামী ক্রিসমাসে আসতে চলেছে। চিরঞ্জীবী কিন্তু শ্রীকান্ত আডালের সঙ্গে একটা সিনেমা করছেন, সেটা আমরা সবাই জানি, এবং এই সিনেমাটা প্রেজেন্টার কিন্তু নানি, এবং এই সিনেমাটার মিউজিক দেবে শোনা যাচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্রন। পবন কল্যাণের বহু প্রতীক্ষিত একটা সিনেমা ওজি, যে সিনেমাটা কিন্তু ব্যাংককের শিডিউল কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট আপডেট দেবো, যেটা খুব ইন্টারেস্টিং আপডেট। বিধু বিনোদ চোপড়া, যে ভীষণ বিখ্যাত একজন ডাইরেক্টর, সে কিন্তু কনফার্ম করেছে সে 3টে প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সেটা হচ্ছে 3 ইডিয়টস এর সিকুয়েল, ইয়েস বন্ধুরা, 3 ইডিয়টস এর সিকুয়েল, মুন্না ভাই 3, এবং একটা হরর কমেডি প্রজেক্ট কিন্তু সে করতে চলেছেন। এই 3টে সিনেমা কিন্তু তার হাতে রয়েছে, সে কিন্তু কাজ করছে। তা আমি তো ভীষণ এক্সাইটেড 3 ইডিয়টস এবং মুন্না ভাই 3কে নিয়ে। মুন্না ভাই 3 নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা চলছে, কবে আসবে দেখা যাক। তা আমি ভীষণ এক্সাইটেড। আপনাদের এই আপডেটগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।